Namaskar, welcome to Didi Number 1 Season 8. Co-powered by Vival Glycerin, special partner Cucina Small Appliances, Ayurvedic Olive Oil এবং Safed Detergent Powder. কড়াই থেকে ক্যাশ বাক্স, দিদিরা সবই সামলান, সংসারের গিন্নি হয়েও আছেন দাড়ি পাল্লায়। আজকের এই পর্বে দিদি নাম্বার 1 খেলতে আসছেন সেই সমস্ত দিদিরা যারা ঘরে বাইরে সমান তালে চালিয়ে যাচ্ছেন তাদের দিদিগিরি। তারা সংসারে বা দোকানে সব জায়গাতেই দিদি নাম্বার 1। তাহলে দেখে নেব আমাদের আজকের চারজন। ঝুমকি সরকার। নমস্কার দিদি, আমি মেছেদা থেকে আসছি। আমি একজন গৃহবধূ এবং সেই সঙ্গে সংসারের কাজ সামলে আমি একটি মুদিখানা দোকান খুলেছি, আর সেই গল্পই আপনার সাথে আজকে আমি করতে এসেছি। আচ্ছা, তোমার সব গল্প শুনবো ঝুমকি। আচ্ছা। মহুয়া ঘোষাল চৌধুরী। নমস্কার দিদি, আমি এসেছি ব্রজনাথ চক থেকে। একটা অ্যাক্সিডেন্ট একটা মানুষের জীবন কিভাবে বদলে দেয় তারই গল্প আমি আজ তোমার সাথে করব। আর কিসের দোকান তোমার? আমার ইলেকট্রনিক্সের শোরুম। শুনবো। মলি জানা মাইতি। নমস্কার দিদি, আমি হলদিয়া টাউনশিপ থেকে এসেছি। আমার মিষ্টির দোকান মিষ্টি মহল আমার মিষ্টির দোকানের নাম। আমি কেন একটা গৃহবধূ আজ ব্যবসাতে এলাম সেই গল্প আপনার কাছে করব। আচ্ছা। মালা কুন্ডু। নমস্কার, আমি দমদম পাকপাড়া থেকে এসেছি। আমি একটা ফাস্টফুডের দোকান চালাই, তার জন্য আপনার কাছে আমি সেই গল্প করতে এসেছি। বাহ, খুব ভালো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বাজেট। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ঝুমকি, হ্যাঁ বলো মুদিখানার দোকান শুরু হলো কিভাবে? আমি হচ্ছে বনগার মেয়ে, আচ্ছা। কিন্তু বাবার কর্মসূত্রের জন্য আমি STPS কলোনিতে মানুষ হই সান্তাল দিতে। সেইখানেই বড় হয়ে ওঠা, স্কুল কলেজ। সেখানে আমার দেখা হয় একজন পাড়ারই ছেলের সাথে, যে হচ্ছে আমার দাদার বন্ধু ছিল। তাকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। তারপর যখন কলেজে আমি উঠি তখন বাবার ট্রান্সফার হয়ে যায়, কিন্তু আমি বাবার সাথে সে বনগায় যেতে চাই না। সেই সূত্রেই বাবা আমার আর তার বিয়ে ঠিক করে। বিয়ের 2.5 বছরের মাথায় মা আমাকে ছেড়ে চলে যান। সান্তাল দিতে আমার হাজব্যান্ড প্লান্টে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন, তার কাজটাও সেই মুহূর্তেই ছেড়ে যায়। কলোনি ছেড়ে গ্রামে মেছেদায় আমার হাজব্যান্ডের দেশের বাড়ি, সেখানে চলে আসি। সেইখানে এসে গ্রামের রীতিনীতি সব কিছুই আমি অতি সহজেই গ্রহণ করে নিয়েছি। ঘাট জিনিসটা জানতাম না দিদি, জলের যে ঘাট। হ্যাঁ, কিন্তু আগ্রহের সাথে আমি সেই ঘাটে দেখতেও যাই এবং সেইখানেই গৃহের সমস্ত কাজ আমার নিপুণতার সাথে আমি সারি। গৃহের কাজ সারার সাথে সাথে আমি নিজেকেও হারিয়ে যেতে দিইনি, যেহেতু আমার হাজব্যান্ড কাজ ছেড়ে যাওয়ার পরে মেছেদায় এসে আর কাজ সেরকম পায় না। অনেক কষ্টের পর সে সাকরাইলে একটা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ পায়। মাত্র 3000 টাকা বেতন পেতেন, যে টাকায় আমাদের সংসারে কিছুই চলতো না। ছেলের তখন খাওয়া দাওয়া, ছেলের স্কুল শুরু হবে সেই খরচা, তারপর আমাদেরও কিছুই ওই টাকায় পেরে উঠতে পারতাম না, যেহেতু অত বড় সংসার ছিল। 12 জন ফ্যামিলি সংসার, আমরা জয়েন্ট ফ্যামিলির। সেখান থেকে আমি ডিসাইড করি যে একটা ব্যবসা শুরু করার জন্যে। যেহেতু ব্যবসা করার জন্য পুঁজি চাই, সেই পুঁজিও আমাদের হাতে তখন ছিল না। আমি আমার 2000 টাকা থেকে ঘরেই একটা দোকান খুলি। সেখানে আমি ডিম নিয়ে আসি প্রথমে। তখন দেখি সেই ডিম প্রথম বেলাতেই সব গৃহবধূরা নিয়ে চলে গেছে। তখন আমার মনে হলো গৃহস্থালী টুকিটাকি রাখলে দোকানটা চলতে পারে। তখন থেকেই আমি 5 কেজি করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা গৃহস্থের লাগে টুকিটাকি এনে রাখতে শুরু করলাম। তারপর থেকেই দোকানে সবাই প্রতিনিয়তই কিন্তু দিনে দিনে এতটাই ধার বেড়ে যাচ্ছিল যে কাস্টমারদের আমাকে বোঝাতে হলো যে আমি তো এই দোকান শুরু করেছি, সুতরাং তোমরা আমাকে যদি আর্থিক সহযোগিতা প্রথম দিকে না করো তাহলে আমার এটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং তোমরা যদি আমাকে ধারটা একটু কম নাও তাহলে আমি একটু নিজেরও গড়ে উঠতে সুবিধা হবে।
তারপর আস্তে আস্তে আমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছি। আর এখন আমার দোকানে আমি মুড়ির বস্তা, ময়দার বস্তা সব কিছুই রাখি এবং মাস গেলে আমি অনেক পরিবারকে মাসিক 10,000 টাকা ধার দিতে পারি। সেই দোকান থেকেই আমি একটা ফ্রিজ কেনা হয়েছে, আইসক্রিমের ফ্রিজ, যেটা আমার স্বামী ব্যবসা করেন। স্বামী এখন তোমার ব্যবসায় যোগ দিয়েছে? বিভিন্ন অনুষ্ঠানে এবং গ্রামে আইসক্রিমের ব্যবসা উনি করেন এবং এখন আমার আগের থেকে অনেকটাই আর্থিক সচ্ছলে আমরা এখন সুখী তোমার আছি। দোকান কি মেচেদাতেই? হ্যাঁ, মেছেদাতেই আমার ঘরেই আমি ব্যবসা খুলেছি। ঘরের ভেতরেই করো? ঘরের ভেতরেই করি। আমি সারাদিনে সংসারও সামলাচ্ছি, আবার যখনই বলছে বৌদি চলে এসো, সেই দোকানে আমি দিতেও যাচ্ছি। কত বছর হলো এই দোকানের? দোকানে 4 বছর হয়েছে। বাহ, খুব ভালো, খুব ভালো থেকো ঝুমকি। তোমার হ্যাঁ। দোকানের জন্য আমার অনেক শুভেচ্ছা। তোমার যা স্বপ্ন আছে যে দোকান আরো বড় হোক, হ্যাঁ। সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, ধন্যবাদ দিদি, অনেক আপনাকে। খুব ভালো থেকো ঝুমকি। সকলের জন্য কি খেলা আসছে দেখবে এবার আমরা। আজকে খেলাটা একটু অন্যরকম। তার আগে একটু বলি যে এই সময়টা আমাদের ভীষণ প্রিয় সময়, একটা শীতকাল। এই সময় আমাদের প্রচুর পিকনিকে যাই, প্রচুর খাওয়া দাওয়া করি, প্রচুর কমলা লেবু খাই। তারপরে আছে নলেন গুড়ের সন্দেশ, মলে দিতে বুঝবেনি, সেটা নিশ্চয়ই পাওয়া যায় আপনার দোকানে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে ভিভেল গ্লিসারিন সাবান। কারণ এর মধ্যে গ্লিসারিন তো আছেই, তার সাথে রয়েছে আমন্ড অয়েল। আজকের খেলাটা আমাদের এই ভিভেল গ্লিসারিন সাবান নিয়ে। এই যে বলগুলো দেখছো, চোখ বেঁধে দেওয়া হবে। এই বলগুলোর ভেতরে কোথাও না কোথাও 5খানা ভিভেল গ্লিসারিন সাবান লুকানো আছে। 5টা সাবান রয়েছে, কিন্তু 3টে তার মধ্যে থেকে বার করতে হবে। এই 3টে কে কত তাড়াতাড়ি বার করতে পারে। আর বাক্সগুলো বুঝতে অসুবিধা হবে না, কারণ ভিভেল গ্লিসারিন সাবান এখন 30% এক্সট্রা, তাই একটু বড় সাইজে, তাই ইজিলি বুঝতেও পারবে। এই টুলটার উপরে রাখতে হবে, চোখ বাঁধা থাকবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। এসো ঝুমকি, রেডি, স্টার্ট। ডানদিক বাদিক যাও, বাদিকে যেতে পারো। ভেরি গুড, একটা হলো, দুটো, পড়ে যায় না যেন, ব্যাস ওখানে রেখে দাও, সাবধানে রাখবে, পড়ে না যায় নিচে, রাখাটাও সাবধানে। বাদিক যাও, ভেরি গুড, যাও যাও, আস্তে 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 আস্তে, ভেরি গুড, ওকে। ঝুমকি খেলাটা শেষ করেছে 54 সেকেন্ডে। ঝুমকি, এখন কিন্তু 3টে ভিভেল গ্লিসারিন সাবানের সাথে একটা ফ্রি, তাই তোমার জন্য মহুয়া ঘোষাল চৌধুরী। নমস্কার দিদি। ইলেকট্রনিক্সের দোকান তো? ইলেকট্রনিক্সের দোকানটা কিভাবে হলো, বিয়ে থেকে বলতে হবে তাহলে তোমাকে আমার বিয়ের পুরো ঘটনা। আমি আমার বাড়িতে ও এসছিল ভ্যাকুম ক্লিনার বিক্রি করতে। কেউ বিক্রি করতে এসছে, তাকে খাবার দিয়েছে, জল খাবার দিয়েছে, চা দিয়েছে, প্রায় আসতো এবং আমার মাকে বলতো কাকিমা আপনার লুচিটা খেতে খুব ভালো লাগে। তো এরকম 2-3 বার আসার পরে আমাদের বাড়ি থেকে ওকে বলেছিল যে তোমার কি কিছু আছে, তখন বললো হ্যাঁ কাকিমা আমার এরকম, ওকে ভালো লাগে। তো আমারও ভালো লাগতো, আমিও বলেছিলাম হ্যাঁ আমারও ভালো লাগে। তো এবার আমার বাড়ি থেকে ওর বাবা মাকে আসতে বলেছিল, বাবা মা বোন এসছিলেন এবং এসে আমাকে মানে কোনো কিছু কথাবার্তা ওনারা জিজ্ঞেস করেননি, এসে আমাকে একটি কানের দুল দিয়ে ওনারা আশীর্বাদ করেছেন, বলেছেন আমার ছেলে একে পছন্দ করেছে, এই আমার বৌমা। তো আমি কলেজে ওঠার পরে আমার বিয়েটা হলো, শ্বশুরবাড়ি গেলাম। আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি দেউলটি সামতা গ্রামে। ওখানে আমার ছেলে হলো 3 বছর বাদে। ও তখন একটা সেলসেরই কাজ করতো এবং ওর কাছ থেকে আমি প্রায় সময় না সেলসের প্রচুর গল্প শুনেছি। আজকে এর বাড়িতে গেছি, এইভাবে বিক্রি করেছি। তো একদিন আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হলো। ভোরবেলা একটা মিটিং ছিল, তো মিটিংটা ভোরবেলা যেহেতু পাঁশকুড়ার কাছে একটা 4 হুইলার নিয়ে যাচ্ছিল, 10 চাকার পিছনে গাড়িটা ঢুকে যায়। তো এইখানটা পুরো উড়ে গেছিল
এইখানটা পুরো উড়ে গেছিল, মানে কিছু ছিল না। তো আমি বুঝতে পারিনি যে ও থাকবে না। গিয়ে ওকে নিয়ে এসে ওর চিকিৎসা করেছে, এবং তখন আমাদের একটা ক্রাইসিস শুরু হয়েছিল, যেহেতু ওকে ডাক্তার পুরো বলেছিল 4 মাস বেড রেস্ট রাখতে হবে, কোনো কিছু করা যাবে না। তো ওই একজন আর্নিং মেম্বার ছিল, আর আমার শ্বশুরমশাইয়ের পেনশনটা ছিল। শ্বশুরমশাইয়ের পেনশনটা থেকে তো আমার ছেলে তখন মানে একটা স্কুলে পড়ে, খুব কস্টলি স্কুল, যেটা আমার মানে তখন বিয়ার করা সম্ভব ছিল না আর কি, টাকা পয়সা। তখন আমি ভাবলাম যে কিছু একটা করি। তো ওখানেই পাশে একটা প্রথমে ফাইন্যান্স কোম্পানিতে জয়েন করি। তো ওখান দিয়ে আমাকে একজন বলল যে এরকম একটা কোম্পানি এসছে, তুমি ওখানে সেলস এক্সিকিউটিভের কাজ করবে। তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই সেলস এক্সিকিউটিভের, কিন্তু ওর কাছে যে ওই যে রাত্রে গল্পগুলো শুনতাম, তখন আমার মনে হয়েছিল যে ওইটা তো আমার একটা গল্পগুলো আমার এক্সপিরিয়েন্স হিসেবেই কাজ করবে। তো এইভাবে আমি ঢুকে দেখলাম আস্তে আস্তে কাজ করতে আমি একটা ভালো জায়গায় গেছি। 1 বছরের মাথায় দিদি ওই সেলসের কাজ করতে আমি ওই কোম্পানিতে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট সেলস এক্সিকিউটিভে। বেশ ভালোই চলছিল। এরপর আমার বস যে আছে, বস বলল যে মহুয়া তুমি তো ভালো সেলস এক্সিকিউটিভ, তাহলে আমার হলদিয়া ব্রাঞ্চটা তুমি সামলাও। হলদিয়ার যে কোম্পানিটা আছে ওখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তুমি কাজ করো। তো এইভাবে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করছিলাম দিদি। সেলটা এতটাই গ্রোথ করেছিল, ওখানে আরও সব কাউন্টার আছে ইলেকট্রনিক্সের গুডসের, তারা মানে আমার সাথে কম্পিটিশনে পারছিল না। কিন্তু হঠাৎ করে আমার বসের মাথায় চাপলো যে উনি ইলেকট্রনিক্স গুডটা বন্ধ করে দিয়ে উনি রিয়েল এস্টেট বিজনেস করবেন। তখন আমার হাজবেন্ড বলল যে তুমি চাকরি ছেড়ে দাও, তুমি বিজনেস করো। আর তখন তোমার আইডিয়াও হয়ে গেছে একটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করলাম, লোন নিয়ে দিদি আমি একটা 90 স্কোয়ার ফিটের দোকান করেছিলাম, শুধু ইলেকট্রনিক্সের ফ্রিজের দোকান, 2টি ফ্রিজ, 2টি টিভি আর একটা ওয়াশিং মেশিন নিয়ে। আজকে আমার ওটা 600 স্কোয়ার ফিটের দোকান। ফাইন্যান্সটা আমাদের ওখানে শুধু আমাদেরই আছে, সেই কারণে আমার সেলটা প্রচুর দিদি। ওখানে যত ফ্ল্যাট বা বাড়ি হচ্ছে সবাই আমাকে বলছে মহুয়া তোর কাছে নেব, তুই একটু রেডি করে দে। ওনারা ডকুমেন্টস পাঠিয়ে দেয় অনেক সময় আমাকে ফোনে, আমি রেডি করে পাঠিয়ে দিই। অনেক জীবনে স্ট্রাগল করেছো, প্রথমে সেলস এক্সিকিউটিভ, সেখান থেকে সেলস ম্যানেজার, সেখান থেকে বিজনেস ওম্যান, আজকে তুমি সাকসেসফুল একটা দোকান চালাচ্ছ। ভেরি গুড, অল দ্য বেস্ট মহুয়া, জীবনে আরো বড় হও, আরো এগিয়ে যাও। রেডি মহুয়া? টেবিলে রাখতে হবে, সাবধানে রাখবে, টেবিলের ওপর রাখবে। মহুয়া টাইম 29 সেকেন্ড। মহুয়া তোমার জন্য ভিভেল গ্লিসারিন সাবান একটা। 3টে সাবান খুঁজে বার করেছো, তাই তোমার জন্য একটা। বাঙালিদের প্রিয় খাদ্যের মধ্যে একটা হচ্ছে মিষ্টি, মলিজানা মাইতি, তাই তো? হ্যাঁ ম্যাডাম। সেই মিষ্টির দোকান তুমি চালাও, শুরু হলো কিভাবে? দিদি আমরা 3 বোন, আমরা খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বাবা একটা সামান্য কোম্পানিতে কাজ করতো, সেখান থেকে আমরা খুব কষ্টে মানুষ হয়েছি। মাধ্যমিক পাস করার পর আমি টিউশন পড়াই। টিউশন পড়িয়ে মার ইচ্ছে ছিল, মা সবসময় বলতো দেখ তোরা 3টে বোন, তোরা গ্র্যাজুয়েট হোস। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমার ননদ ওই কলেজেই পড়তো, সেই আমাকে দেখে বলে যে দিদি তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমার বৌদি করে নিয়ে যাব। তো ওদের বাড়ি থেকে আমাকে দেখে নিয়ে গেল। আমার বাবা বলল যে এখন আমি বিয়ে দেব না, একটু সময় নেব। কিন্তু ওরা আমাকে বলল যে আমরা বৌমা করে নিয়ে যাব, আমরা সাজিয়ে নিয়ে যাব। দিদি ওরা আমাকে গহনাগাটি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়ে যায়। 2005-এ আমার বিয়ে হয়, 2007-এ আমার ছেলে হয়। ছেলেকে স্কুলে যখন ভর্তি করলাম 3 বছর পর, ওখানে স্কুলে ভর্তি করতে গিয়ে আমার মনে হলো যে সবাই তো এখানে আমারই মতো স্কুলে টিচারই করে, যদি আমি করতাম। তো আমি স্যারকে একটা অ্যাপ্লিকেশন দিলাম, স্যার 1 মাস পরে আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি ওই স্কুলে টিচারি করলাম 7 বছর। 7 বছর পর আমার সেকেন্ড বেবি, আমার মেয়ে হলো। আমি যখন বিয়ে হই আমার স্বামী বেকার ছিল। শ্বশুরমশাই আমাকে যখন দেখতে যায় তখন আমাকে বলেছিল যে মা আমার 50টা গরু আছে,
এটা আছে ওটা আছে, তুমি পারবে তো? ধান সিদ্ধ করতে হয়, এটা করতে হয়। আমি বলি বাবা সব পারবো, আমি সব পারবো। মিষ্টি দোকান যে ছিল ওটা শ্বশুর মশাইয়ের দোকান। শ্বশুর মশাই ওই দোকানটা বিক্রি করে দেয়। নানা রকম আর্থিক সমস্যা ওনার কিভাবে জড়িয়ে গেছেন উনি, কিন্তু আমার মাথায় ছিল ওইটা পরবর্তীকালে আমার হাজবেন্ডকে দেবে। আমার স্বামী বেকার, আমি দিদি কোথা থেকে ওই দোকানটা কিনবো? টাকা পয়সা ধার করে 7 লাখ টাকার মতো দিয়ে আমি ওই দোকানটা কিনি। আমার টোটাল স্টাফ আমাকে ছেড়ে চলে যায়। কেন? তখন তো মালিক দেখতো না, মালিক না দেখার জন্য ওরা ওদের পুঁজিটা করতে পারতো। ওরা আমাকে ডাইরেক্ট বললো, দাদা তো ছিল, বেশ ছিল, বৌদি কেন এলো? বটেই। কি করব? তখন আমি কিছু কাজ জানতাম না, স্বামীও অল্প কিছু জানতো, সেটা দিয়ে দোকান চালানোর মতো ছিল না। ও কারিগর খুঁজতে থাকে, কারিগর যে একজন একজন করে নিয়ে আসে, তাদের কাছে বসে বসে দিদি আমি সমস্ত কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা। আমি ওরা চলে গেলে আমি নিজে নিজে ঘুরে ঘুরে দেখতাম, করতাম। হাজবেন্ড বলতো না এইসব করো না, লোকে খারাপ বলবে, হ্যাঁ এইসব তোমাকে করতে হবে না। ও বাধা দিত, কিন্তু দিদি আমার চেষ্টা ছিল। একটা দোকানে জিলিপি ভাজা হয়েছিল, ভাজতে শুরু করলাম, ভাজতে ভাজতে দেখলাম যে ওখানে আমার সেলটা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু শুধু জিলিপিতে? শুধু জিলিপিতে, মিষ্টি আলাদা, হ্যাঁ জিলিপিতে হচ্ছে। তখন আমি কারিগর না থাকলে ওটা আমাকে বানাতে হবে। ওখান থেকে কিছু টাকা পেয়ে আমি ঋণ শোধ করব। ভেজে দিদি ওখান থেকে আমি 30,000 টাকা, প্রত্যেক দিন 1000 টাকা করে, মিনিমাম 1000 টাকা। খালি জিলিপি বিক্রি করে? হ্যাঁ, 30,000 টাকা হয়। সেই টাকাটা ওকে আমি বলতাম মিষ্টির সমস্ত পয়সা তুমি নাও, জিলিপির পয়সাটা শুধু আমাকে দাও। ওই পয়সাটা থেকে দিদি আমি একটু একটু করে ঋণ শোধ করেছি। আচ্ছা। আমি একটা মেয়ে, আমাকে অনেক বাধা, না তোমাকে যেতে হবে না, অনেকেই বলেছে, কিন্তু দিদি একদিন আমি আমার স্বামীকে কোন জায়গায় নিয়ে যাব সেটা আমার লক্ষ্যে আমি পৌঁছাবই। আমি কিছু মিষ্টি নিয়ে এসেছি দিদি, আমরা আগে খেলে নিই, তারপর তোমার মিষ্টি খাবো। ঠিক আছে মলি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে মলি। তোমার যা যা স্বপ্ন সব সফল হোক এবং তোমার এই মিষ্টির দোকান অনেক অনেক নাম করুক। স্টার্ট। সাবধান সাবধান। হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড, বাহ। মলি খেলাটা শেষ করেছে 22 সেকেন্ড। এই নাও তোমার জন্য ভিভেল গ্লিসারিন সাবান। মালাদি, ফাস্ট ফুডের দোকান শুধু বিক্রি করে না নিজেও খান প্রচুর? নিজেও খাই, সবাইকেও খাওয়াই। কি কি পাওয়া যায় ফাস্ট ফুডের দোকানে? ফাস্ট ফুডের দোকানে রোল, চাও, মোগলাই, বাবা! ডিমের চপ, ভেজিটেবিল চপ। সেটা কি একা নিজে করেন না লোকজন আছে সঙ্গে? না, লোকজনও আছে, নিজেও বানাই। দোকানটা কোথায়? দমদম এসেছে, পাকপাড়া। শুরু করলেন কিভাবে? শুরু করলাম আমার জীবন, দেখুন আমার হাজব্যান্ডের যখন নাকি হয়, আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার 3টি মেয়ে, 1টি ছেলে। ওনার এরকম পেটে ব্যথা হন, হয়ে তখন ওখানে ধরা পড়লেন যে এরকম ক্যান্সার হয়েছে। ওহো। ক্যান্সার হওয়ার পরে উনি মারা গেলেন। হাজবেন্ডের তৈরি করা দোকান ছিল? হাজব্যান্ডের তখনও ফাস্ট ফুডই বিক্রি করতেন? ফাস্ট ফুডই বিক্রি করতেন।
তারপরে আপনি সংসারে হাল ধরলেন। সংসারে তখন হাল ধরতে হতো, ছেলে ছোট ছিল। বাচ্চারা তখন কত ছোট? আমার মেয়ের বয়স তখন এই 12 বছর বয়স। ছোট। ছোট মেয়ের বয়স তখন এই 8 বছর। ছেলে ছিল ও ছোট, বছর 7 ছেলে ছিল। 4টে বাচ্চা মানুষ করা, 4টিখানি কথা। খুব কষ্ট হতো। তারপর অভিজ্ঞতা ছিল ফাস্টফুড চালানোর? যখন নাকি আমার হাজবেন্ডের শরীর খারাপ হলো তখন ওই ওনার সঙ্গে একটু দোকানে যেতে হতো। তখন আপনি শিখে গেছিলেন? তখন ওই গিয়ে গিয়ে দেখতাম। তারপরে উনি মারা গেলেন 2000 সালে। দিয়ে মানুষকে তখন দোকানে আসতাম, ওই সকাল 7টায় যেতাম, বাড়িতে 3টে আসতাম, এসে বিশ্রাম নিতাম, নিয়ে আবার 4টের সময় যেতাম। 4টের সময় গিয়ে ঠিক রাত আবার 11টায় আসতাম। এই করে ছেলে মেয়েদের আমি মানুষ করেছি। ছেলেকে অনার্স পাস করালাম, আচ্ছা। মেয়েকে উচ্চ মাধ্যমিক পাস করালাম। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে ছোট মেয়েকেও বিয়ে হলো। ফাস্টফুডের দোকান, সেখানে কি আরো অন্য ফাস্টফুডের দোকানও আছে না শুধু আপনারটাই আছে? না, পাশেও আরো ফাস্টফুডের দোকান আছে, এখন অনেক দোকান হয়ে তারপর আবার গেছে। কম্পিটিশনও আছে তাহলে? কম্পিটিশনে চলছে। আমার দোকানের নাম আছে, বহুদিনের পুরনো, 50 বছর আগের দোকান। কি নাম দিয়েছেন দোকানের? বাচ্চু রোল সেন্টার ছিল, এখন হয়েছে মালা রোল সেন্টার। বাহ, কি বাত, ভেরি গুড। খুব ভালো থাকবেন মালাদি, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। ইচ্ছে থাকলো আপনার দোকানে গিয়ে রোল খাওয়ার। মোগলাই বানিয়ে এনেছি, চপ কাটলে সব নিয়েছি, ফিশ ফ্রাই নিয়ে এসেছি। থ্যাংক ইউ মালাদি, থ্যাংক ইউ। আমরা একটু খেলে নিই, তারপরে খাবো। স্টার্ট দিদি। আরো দুটো। আস্তে আস্তে যান, আরেকটু এগোন, আরেকটু এগোন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আরেকটু। বাহ, আসুন ডান দিকে, ডান দিকে। মালাদির টাইম 57 সেকেন্ড। 3টে বিবেক গ্লিসারিন সাবানের সাথে একটা ফ্রি। এটা ফার্স্ট রাউন্ডের স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মলি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মহুয়া 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে ঝুমকি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন মালাদি 5 পয়েন্টস। আমি বলছি কি কি গিফট আছে, যার যেটা পছন্দ নেবে। রোটি মেকার, ভ্যাকিউম ক্লিনার, গার্মেন্ট স্টিমার, 4 সিটার ডাইনিং টেবিল এবং পুষ্পা ফার্নিচার তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মলির পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল, মহুয়ার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে শু ক্যাবিনেট, ঝুমকির পছন্দ রোটি মেকার, মালাদির পছন্দ ভ্যাকিউম ক্লিনার। ফার্স্ট রাউন্ডের হাই স্কোরার মলি। সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার মলির জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। মলি, তুমি যেহেতু এই রাউন্ডে হাইয়েস্ট করার, তোমার সামনে সুযোগ আছে আরেকটা বোনাস গিফট পাওয়ার। আজকের বোনাস গিফট হচ্ছে 32 ইঞ্চেস এলইডি টিভি। এই ব্যান্ডটা তোমায় পরিয়ে দেওয়া হবে। বলটা ঝুলছে, হাত দিয়ে বলটা ধরতে পারবে না, দড়িতেও হাত দিতে পারবে না। এই 3টে বটল বল মেরে মেরে ফেলতে হবে। সময় 20 সেকেন্ড। মলি, তোমার বোনাস গেম শুরু হচ্ছে এখন। স্টার্ট। হাত দিয়ে কিচ্ছু করবে না। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সতী। থ্যাংক ইউ দিদি। গানের রাউন্ড। কিছু প্রশ্ন টিভিতে আসবে, কিছু প্রশ্ন গান সতীশ গিয়ে শোনাবে। ফার্স্ট গান রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। প্রথম গান এলইডি স্ক্রিনে আসছে, দেখো।
অনেকগুলো শব্দ পরপর পরপর, তার মধ্যে কিছু শব্দ নিয়ে একটা গানের লাইন হবে। সেই গানটা কি বলতে হবে? বলো ঝুমকি। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। একদম 5 পয়েন্টস। সঙ্গে কুশিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। গরম চাই চুমুক দি, আমি খবর কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবার সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। জীবনে কি পাবো না, ভুলেছিস ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছিস ভাবনা। এ সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছিস ভাবনা। এ সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। এ সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। গানে কোন ধাতুর নাম উল্লেখ করা হয়েছে? বলো ঝুমকি। সোনা। আসল কি নকল সোনা। 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের মোড়ার সেট। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেবে না। ও মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। গানের কথা অনুযায়ী হাওয়া কেমন? বলো মহুয়া। এলোমেলো হওয়া। ঠিক আছে। 5 পয়েন্টস। সঙ্গে বেতের মোড়ার সেট। 4 নম্বর প্রশ্নটা এলইডি স্ক্রিনে আসবে। সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। বিভিন্ন অক্ষর ঘোরাফেরা করবে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে সঙ্গে সঙ্গে গান শোনাবে, আমার বলার জন্য অপেক্ষা করবে না। মহুয়া। এ মেরে हम सफर एक जरा इंतजार। 5 পয়েন্টস মহুয়া। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ऐ मेरे हम सफर एक जरा इंतजार, सुन सदाएं दे रही है मंजिल प्यार की, मंजिल प्यार की। লাস্ট গান, রাইট আনসার দিলে গিফট পাবে আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে একটি শাড়ি। हो आहा हा हो मैं निकला गड्डी लेके और रस्ते पे हो सड़क पर एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। और रब जाने कब गुजरा अमृतसर, हो कब जाने लाहौर आया, मैं उठे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। গানে কোন শব্দ দিয়ে গাড়িকে বোঝানো হয়েছে? বলো মহুয়া। गड्डी। गड्डी ले 5 পয়েন্টস।
অ্যান্ড কোম্পানির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মোড় আয়া मैं उठ पे শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আয়ুর্বেদিক অলিভ অ্যালেন প্রেজেন্টস কার দূর কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট ভাষ্য। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে সুন্দর সুন্দর গান হবে, যে শব্দগুলো পড়ে শোনাবে দাদা সেগুলোকে বুঝতে হবে। সময় 1 মিনিট, মোট 5টা শব্দ, প্রত্যেকটা শব্দ বুঝতে পারলে 2 পয়েন্ট করে পাবে। ঝুমকি সবাই মুদিখানার দোকানে এসে কি বলে? বলি ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টার্ট। বয়াম, বোতাম, বয়াম, দোকান, বাটখারা, বাতাসা, বাটখারা, পানছাড়া, বাটখারা, বাটখারা, বৌনি, মুড়ি, বৌনি, বৌনি, মুদি, মাস কাবারি, মাস কাবারি, ধার বাকি, ঠাকুর বাড়ি, ধার বাকি, বয়াম, বাটখারাটা পেরেছো, বাকিগুলো পারোনি। বয়াম, বৌনি, মাস কাবারি, ধার বাকি। একটা পেরেছো, 2 পয়েন্টস। সবাই যখন দোকান থেকে মোবাইল কেনে কি বলে? চল বেটা সেলফি লে লে। স্টার্ট। ক্যাসেট, 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 লুচি, কচি, লুচি, লুচি, উল্টি, রেডিও, টেলিস্কোপ, রেডিও, টেলি, অ্যান্টেনা, 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 ঝালাই, টাটা স্কাই, অসাধারণ, লুচি, লুচি, বৌনি, রেডিও, ডেস্কটপ, বাকিগুলো শোনো যা বলেছো সব। ক্যাসেট, লুচি খান না, রেডিও আর ঝালাই। একটা পেরেছো, 2 পয়েন্ট। কি বলে সবাই, তোমাকে কি বলে? নাম জেলেবি বাই, স্টার্ট। বোঁদে, পথিক, বোঁদে, বোঁদে, বুঁদে, নিকুতি, খিচুড়ি, নিকুতি, নিকুতি, মাছি, মাছি, প্যাটিস, মাছি, 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 আচ্ছা, ঠোঙা, 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 ছানা, 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 আদা, ছানা, ছানা, শোনো এবার। নিকুতি, মাছি, ছানা। দুটো পেরেছো, 4 পয়েন্ট। আমি চিচি ভদ্র হরি মান্না, আমি চিচি ভদ্র হরি মান্না। ভেরি গুড, ভেরি গুড। স্টার্ট। কাটলেট, কাটলেট, ইস্তাম্বুল গিয়ে জাপান পেঁয়াজি, পেঁয়াজ, পেঁয়াজি, পেঁয়াজি, হ্যাঁ, হাতা, আটা, হাতা, আধা, হাতা, হাতা, প্যাকেট, প্যাটি, প্যাকেট, প্যাকেট, চাটু, চাকু,
চাটু। চাকু। পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। যেই দুটো পারেননি সেটা শুনুন এবার। কাটলেট আর চাটু। তিনটে পেরেছেন মালাদি, 6 পয়েন্টস। এই রাউন্ডে হাইস্ট করেছেন মালাদি, 6 পয়েন্টস। দিদির পছন্দ জুসার। সেকেন্ড পজিশনে আছে মলি, 4 পয়েন্টস। মলির পছন্দ ওয়াটার ফিল্টার। থার্ড পজিশনে আছে দুজন, ঝুমকি মহুয়া, দুজনেই 2 পয়েন্টস। মহুয়ার পছন্দ ননস্টিক কুকওয়্যারের সেট এবং ঝুমকির জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মালাদি স্ন্যাক্সের দোকান চালান, মলির মিষ্টির দোকান। ও আরে বাহ। তাই আমরা এখন পরোটা মিষ্টি দিয়ে এই রাউন্ডটা শেষ করি। মলি খেলো মালাদির দোকানের জিনিস আর মালাদি খেলো মলির দোকানের জিনিস। শুরু করছি আমাদের শেষ রাউন্ড। ভিভেল গ্লিসারিন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে যিনি হাইস্ট করাবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। এই রাউন্ডে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লেডিজ ব্যাক পার্স। শাল, কল আর শাড়ি, 3টে শব্দ এসছে। একটা কমন অক্ষর যেটা 3টে শব্দের সাথে জুড়লে 3টে আমরা অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মলি। ম, ম, মশাল, কলম, মশারি। 20 পয়েন্টস, সঙ্গে লেডিজ ব্যাক পার্স। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। ওপর নিচের ক্লু, কেনা বেচার কথা যখন দোকানে চলতে থাকে তখন। পাশাপাশি ক্লু, দোকানে যারা ভিড় জমান দোকানদারের ভগবান। এবার বলো মহুয়া। দরদাম খদ্দের। 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রথম অক্ষর পানীয় বাদ, দামের আগে পাও, ঠান্ডা হাওয়ায় তুমি গায়ে জড়িয়ে নাও। এবার বলো ঝুমকি। চাদর। বুঝিয়ে দাও। প্রথম অক্ষর পানীয় বাদ, চা, আর দামের আগে দর, চাদর। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। বাঁদিকে একটা ছবি, ডান দিকে 3টে ছবি। বলতে হবে বাঁদিকের ছবিটার সঙ্গে ডান দিকে কোন ছবিটার সম্পর্ক আছে। এবার বলো ঝুমকি। কাটা চামচ। বুঝিয়ে দাও। কাটা আর চামচ, কাটা চামচ। 20 পয়েন্টস, সঙ্গে তোমার গিফট কিচেন চিমনি। 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 180 লিটারের ফ্রিজ। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোরটা দেখবো। ঝুমকি স্কোর 62, মহুয়া স্কোর 52, মলি স্কোর 44। 3 জনের সামনে সুযোগ আছে আজকে দিদি নাম্বার 1 হওয়ার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ, ল দেওয়া, তয়াকার দেওয়া। এবার বলো প্রথম সুযোগ চলে গেল। 20 পয়েন্টসের আনসার। এবার বলো
টাইম আপ। কেউ পারলেন না, অডিয়েন্স পারবে? সততাই মূলধন। সততাই মূলধন। দাড়িপাল্লার ছবি দেওয়া আছে আর কথাতেই আছে সততাই মূলধন। এই রাউন্ডেরও হাই স্কোর হচ্ছে ঝুমকি। ঝুমকির 40 পয়েন্টস, ঝুমকির জন্য গিফট আছে। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার ঝুমকির। এখন ভিভেল গ্লিসারিন 30% এক্সট্রা, তাই শীতকালে ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর আজকে সব থেকে বেশি ছিল সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 ঝুমকি সরকার উইথ 62 পয়েন্টস। ঝুমকির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ 20 সেকেন্ড সময়, রিভার্সে উত্তর। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কালো জিরে, কবিরাজি, ব্যাটারি, কালাকাদ, নগদ। নগদ, ব্যাটারি, কালো জিরে, গুলিয়ে গেছে, নগদ, কালো জিরে, কবিরাজি, ব্যাটারি, কালাকাদ, নগদ। নগদের পদ কালাকাদ, তারপরে ব্যাটারি। তুমি আগে ব্যাটারি বলেছো, ব্যাটারি, তারপরে কবিরাজি, আর তারপরে হচ্ছে কালো জিরে। এটা তোমার মেমেন্টো, মলি, এটা মহুয়ার, এটা মালাদের। আজকের উইনারের ট্রফি ঝুমকি। দিদি নাম্বার 1 এর তোমার জন্য সাশে। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে তোমার জন্য সোনার হার। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। পাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই পাঞ্ছা। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। আশা করি আপনাদের এই পর্ব আমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল 4 জন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। এরপরে দেখবেন জয়।